চাইছেন না? হ দিব তো, পাইলে দিব, কিন্তু ওই যে চোত্রা পাতা দিয়ে যে ঘষা দেয় মাঝে মধ্যে, এইটা তো ভালো লাগে না। সম্পদ তো নিবই, ওকে আমারে সামন দিয়ে দিতেইব রাস্তার লোক দিয়া। কি বড় ভাই আছে নাকি? তুমি নিবা পিছে, আমারে দিবা সামনে সামনে। তাও দিলে হইব না, তোমার রাস্তাটা একটু চিকন হইতে হইব, আমার রাস্তাটা একটু বড় হইতে। এটা আছে আরো কত নানা রঙের ঝামেলা। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চাইতে অধিক গুরু ভজলেই আমি পাই। তোমার মা তোমার গুরু, তোমার বাবা তোমার গুরু, তোমার যে বড় ভাই বয়োজ্যেষ্ঠ ভাই সেও তোমার গুরু। খবরদার, বড় ভাই যখন বাবা না থাকে তখন বাবার সমতুল্য। বড় ভাইরে চোত্রা পাতা দিয়ে ঘষা দেও, কাপড় করো। শুনছেন না আপনার কথাটা? ওই যে এটা কি ভাইয়ের দায়িত্ব? বড় ভাই তোমাকে মানুষ করেছে, বড় ভাই নিজে লেখাপড়া না করে গাধার মতো খেটেছে তোমাকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, যে আমার ছোট ভাই যেন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়। লেখাপড়া করছে, অবশেষে বিলেত পাশ করিয়া এক ম্যাম সাহেব লইয়া বাড়ি দিয়েছে। ম্যাম সাহেব নিয়ে তো বাড়ি দিয়েছে, ম্যাম সাহেব এত সুন্দরী, আহা, এটার পরিচয় করে দে। এটা কে? এই যে আমগো পাড়া পড়শি। মানে বড় ভাইরে তো এরকম দেখা যায় না, জেন্টেলম্যান না। বড় ভাই কাপড় চোপড় বেশি ভালো না, খেতে খামারে কাজ করে। যদি তুমি এটা করো, মনে রেখো, তাহলে তুমি সেই গুরুকে অবজ্ঞা করলা। তোমার মা বাবা দুইজন গুরু, তারপর তোমার গুরু হচ্ছে তোমার বড় ভাই। কয় ভাই আমার লগে গানের আসরে কি রে ভাই? গানের আসরে কোনো ভাইটাই নাই, আমিও তাই কই। ঠিক আছে, গানের আসরে যদি ভাই না থাকতো তাইলে দুই ভাই আজকে বাইতে পারতাম না। এই কথা কিন্তু দাদা গুরু মালিক দন সাহেব, দাদা গুরু খালেক দন সাহেব তারা কয় নাই। মাতাল কবি রাজ্জাক দন, আমার শ্রদ্ধেয় মাখনদন কাকায় কিন্তু কয় নাই, এটা কানন্দনের মুখ থেকে শুনলাম আজকে। যখন দুই ভাই গান করতো, দাদা গুরু মালিক দন সাহেব, দাদা গুরু খালেক দন সাহেব, আমি অনেক মঞ্চে গিয়েছি, আব্বার সাথে বাবার সাথে গিয়েছি, তখন দেখেছি যে দুই ভাই কান্না করে, দর্শক তো কান্না করেছেই, এক ভাই আরেক ভাইকে গানের মঞ্চে জড়ায় ধরে দুই নয়নের পানি দিয়ে বুক ভাসিয়ে দিয়েছে। আরে এখন ক বলে তুমি আমার চোত্রা পাতা দিয়ে ঘষা দিবা? দেও ভাই, চোত্রা পাতা দিয়ে ঘষা দিবা। যারা এই জায়গায় বড় ভাই আছে তারাই তোমার বিচারটা করবে, তোমার তো আর মারবো না, মনে মনে একটা বিচার হইব আর কি, ওই বিচার। একটা গানটা খেয়ে বাগদাদেরই পথে যাইতে, বাগদাদেরই পথে যাইতে মারিল এক এশকের তীর। ডাকাইতের দল মুরিদ করলো বড় পীর, বড় পীর একদল ডাকাত মুরিদ করছে বড় পীর। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওলিয়া উলিয়ার কথা শুনলে আল্লাহ পাক অবশ্যই আপনার আমলনামার মধ্যে নেক লিখে দিবে, বলি একবার সুবহানাল্লাহ। কোন দরবারে পীর মুর্শিদের আলোচনা যদি হয়, আপনি গুরু ধরলেন কি ধরেন নাই সেটা কোনো বিষয় না, তবে গুরু ধরেছেন আপনি হয়তো খেয়াল করতে পারেন নাই। কথাটা আমি আগেই বলছি, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চাইতে অধিক গুরু দয়াল বাবা চান মস্তান রে ভজদেই পাই। একজন হচ্ছে ভজনের গুরু, আরেকজন হচ্ছে তোমার মা, প্রথম গুরু, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। তোমার যে বাবা, যে পিতৃধন নিয়ে তুমি মায়ের গর্ভে প্রবেশ করেছিলে, তোমার জন্মদাতা পিতা সেও তোমার গুরু, তোমার বড় ভাই সেও গুরু। এই ধর্মীয় আলোচনাগুলি, এই আলোচনাগুলি আমাদের মঞ্চে করা হয়। তবে গান করলাম, কথা বললাম, আপনি শুধু শোনার জন্য শুনলেন, আর সকালবেলা গিয়ে মনে নাই এই কথা আপনি পালন করলেন না, তাহলে আর গান শোনা আপনার হইল না। গানকে বলা হয়েছে আশেকের জন্য গান, এশকে লাহিতে গান শোনা ফরজ, সাদেকের জন্য গান শোনা সুন্নাত,
ফাসিক লোকের জন্য গান বাজনা হারাম। গানকে 3 ভাগে বিভক্ত করেছে, আশেক লোক, সাদেক লোক, ফাসিক লোক। আশেকের জন্য ফরজ গান শোনা, ওই যে খাজা বাবা বড় পীর গান করেছিল, আমার ভাই যে কথাটা বলে গেল আগের প্রথম আসরে গানের মধ্যে, ওইরকম গান আমিও তো ভালো শিল্পী না, কিন্তু আপনারা ভালো শ্রোতা। বিক্রমপুরে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে আগে গান হইতো না। এখন কিছু লোক ঢুকছে, বুঝলেন তো, আগে মহরমের সিন্নি হইতো বাড়িতে বাড়িতে, বেড়া বাসানি গান হইতো, অনেক আসছি বিক্রমপুরের মাটিতে গান করার জন্য। কিন্তু এখন কিছু লোক ঢুকে গেছে ওহাবি মার্কা, যারা গান বাজনা পছন্দ করে না। তবে গানের মধ্যে প্রকার আছে, আপনি খারাপ গান হইলে এটা শুনবেন না, আপনি ভালো কথাটা গ্রহণ করেন, মন্দ কথাটা বর্জন করেন। খারাপ গান হইলে সেটা শোনার দরকার কি? আল্লাহ রাসূলের গান, পীর আউলিয়ার গান, এই অলি আল্লাহর গান, চান মস্তানের গান কখনো এটা হারাম হইতে পারে না। ওই ওহাবি মার্কা, হারিজি খারিজি এজিদি মুসলমান, তারা যারা আহলে বায়াতকে বিশ্বাস করে না, পাক পাঞ্জাতনকে বিশ্বাস করে না, তারাই কথাগুলা প্রচার করে বেড়ায়। তাদের থেকে সাবধানে থাকতে হবে। যাক, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মায়ের গর্ভ থেকে আউলিয়া বুঝেছেন। আগের আসরে বলেছিলাম, বড় পীর যখন একটু ছোট হয়েছে, আস্তে আস্তে বড় হইতেছে আর কি, একটু ছোট, পড়ালেখার সময় হয়েছে। এই পড়ালেখার সময় হইলে একদিন মাকে মা বলতেছে, বাবা তুমি মাঠে যাও, গরু চড়াই আসো। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি মাঠে গেলেন গরু চড়াইতে। গরু চড়াইতে গিয়ে গরুটা শুয়ে পড়ছে, গরুটার উঠে না, রশি ধরে টানাটানি করে, পীরের হাতে হইলে একটা লাঠি, লাঠি দিয়ে গরুর পৃষ্ঠের মধ্যে বাড়ি মারছে। আর গরুটা বড় পীরের দিকে ঘুরে কয়, ইয়া আব্দুল কাদের মালে হাজা খুলে একটা ওয়ালা বেহাজা উমেরতা। হে আব্দুল কাদের, আপনাকে কি গরুর পৃষ্ঠে বাড়ি মারার জন্য আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছে? আপনি তো দিন ধর্মের কর্ম করবেন, আপনি এই পার্থিব জগতের কর্ম ছেড়ে দিয়ে আপনি আল্লাহর রাস্তায় চলে যান। বড় পীর মাকে এসে বললেন, মা এই এলাকায় আমি থাকবো না, এই শহরে আমি থাকবো না, আমি অন্য এলাকায় চলে যেতে চাই। বলে কেন? বলে মা এই এলাকার মধ্যে আমাকে লেখাপড়া শিখাবে এরকম কোনো লোক নাই। বলে কেন? কয় হুজুরের কাছে গেছিলাম পড়ার জন্য, মাদ্রাসায় গেছিলাম, তো হুজুর বড় পীরে পড়া দিছে, পড়ো আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রে জে সিন সিন সদ তৈ জই। বড় পীর কয় হুজুর এগুলো আমি জানি। কয়টা কায়দা পড়ো? কয় এইটাও জানি। বলে সিপারা পড়ো? বলে এইটাও জানি। বলে কোরআন শরীফ পড়ো? বড় পীর আব্দুল কাদের জিলানী বিসমিল্লাহর সহিত তিনি কোরআন শরীফ পড়তে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। 18 সিপারা পর্যন্ত পড়ে তারপর বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি থামছে। হুজুর কয় থামলা কেন? বেলা গড়ায় গেছে, আরো পড়ো, মজা লাগতেছে। বড় পীর কয় হুজুর আমি 18 সিপারা পর্যন্ত জানি, এরপরের পড়াটা আপনি আমারে শিখান। হুজুর কয় আমি তোমারে কইতে শিখামো, আমি নিজেও 18 সিপারা জানি না। তুমি কই থেকে শিখলে 18 সিপারা? এই এলাকার মধ্যে তো এরকম কোনো বড় আলেম হুজুর দেখি না। আমার বড় পীর কয় হুজুর আমি মায়ের গর্ভে যখন ছিলাম আমার মা কোরআন শরীফ পড়তো, আমি মায়ের পেটে থেকে ওই সময় কোরআন শরীফ মুখস্থ করেছি, আপনাকে পড়ে শোনাইলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তান গর্ভে নিয়ে মায়ে কোরআন শরীফ পড়ে, তাই সন্তান ওই কোরআন শরীফ মুখস্থ করে। আর আমাকে মায়ে যে আবার রাগ করেন না, এখন খালি ওই যে স্টার জলসা নাকি কইটা অরুণ বরুণ কিরণ মালা দেখে, আরো কত কি বাইরেছে হেডি দে অরুণ বরুণ কিরণ মালা দেখলে তো পোলাপানো হিরে হইব, পোলাপানো অরুণ বরুণ কিরণ মালা হইব। আর আপনি যদি কোরআন শরীফ পড়েন, আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি আল্লাহ রাসূলের কথা শুনেন এক মজলিসে গিয়া, আপনার সন্তান ওইরকম আল্লাহওয়ালা। মায়ের একেবারে রাগ করেন নাকি আমার উপর, মনে রাখেন। এর জন্য বলছি গান শোনার জন্য শোনা হইলে না, না শোনাই ভালো, এটা ধারণ করতে হবে হৃদয়ে। বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী বলে মায়ের ধারে, ওই হুজুর আবার একটু মায়ের দেখাও না আমারে, কথা আমার লগে চলেন। বাড়িতে গেছে, মায়ের দুয়ারের মধ্যে দাঁড়ায় দেখে আব্দুল কাদের ওই যে আসতেছে হুজুর সাথে, মায়ের হাতের মধ্যে লাঠি নিয়ে দাঁড়াইছে। ও যদি হুজুরের সাথে বেয়াদবি করে থাকে ওরে মারুম। বড় পীর দেখে মায়ের হাতের লাঠি, লাঠি দিকে বড় পীর দৌড়, বড় পীর আগে আগে দৌড়ায়, মায়ের পিছনে পিছনে দৌড়ায়। বড় পীর আব্দুল কাদের জিলানী দৌড়াইতে দৌড়াইতে একটা কবরস্থানের উপর দিয়ে দৌড়াইতে লাগলেন। সুবহানাল্লাহ। যে কবরের মধ্যে বড় পীর পা রাখে, ওই কবর থেকে একটা করে মুর্দার জিন্দা হয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। কবর খোলার বাঁশ লাঠি নিয়ে প্রায় 350 মুর্দার বাঁশ লাঠি নিয়ে দাঁড়াইছে। বড় পীরের মায়েরে মারবো। বড় পীর পিছনের দিকে তাকায়, এই মুর্দাররা
তোমরা যে যেই কবরে ছিল সেই কবরে চলে যাও। ইনি আমার গর্ভধারিণী মা, আমাকে পেটে রেখেছে, খবরদার আমার মায়ের প্রতি এক পা অগ্রসর হয়েও না। কথা শুনে সমস্ত মুর্দারগুলি যার যার কবরে চলে গেছে, কিন্তু একটা মুর্দার এটা একটু ঠেডা গাউরা এটা খাড়াই দিছে, কবরে যায় না। বড় পীর কয়, কিরে যাস না? ওই মুর্দার কয়, হুজুর একবার মইরা কবরে গেছিলাম, কবরে খুব কষ্ট। কয়তে কি চাস? কয় আমার আর কবরে যেতে মন চায় না। কস কি কহ? দোয়া করেন আমার যেমন কবরে না যাওয়া লাগে। আমার বড় পীর কয়, ঠিক আছে তোরে দোয়া করলাম, কাল কিয়ামতের আগ পর্যন্ত তুই জিন্দা থাকবি। সুবহানাল্লাহ। কিয়ামতের কিছু কাল আগে শ্যাম দেশে মসজিদে বায় যায়, দুই ফেরেশতার কাঁধের উপর ভর করে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে আসবে। তুই ওই সিঁড়ির কাছে গিয়ে বলবি আসসালামু আলাইকুম। এইটা বলার পরে তোর মরণ হইব, এর আগে আর তোর মরণ হবে না, হইব না। সালামটা তোর কাছে আমি গচ্ছিত রাখলাম। বড় পীর মায়ের সাথে যায়, বড় পীর ডাক দিয়া মায়ের কয়, মা এই শহরে আমি থাকি না, আমি লেখাপড়া করবো, আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হব, আমাকে তুমি দোয়া করো। মায় বললেন, তুমি আমার একটা ছেলে, আমি তোমাকে দোয়া করি প্রাণ ভরে, তুমি যেখানে থাকো তুমি সেখানে ভালো থেকো। মা কিছু কথা শিখাই দিলেন। জীবনে চলার পথে এক নম্বরের কথা হইল কখনো মিথ্যা কথা বলবো না। সব পাপের বাপ মিথ্যা কথা। জেনে কখনো সত্য গোপন করবা না। আল্লাহর উপর ভরসা রাখবা। আল্লাহ ব্যতীত বান্দার পরম বন্ধু কেউ নাই। একটা দোয়া শিখিয়ে দিলেন, লিল্লাহিল কাফি কাসাতুল কাফি লিকুল্লি কাফি কাফাফিল কাফি ওয়া লিল্লাহিল হাম। বিপদে পড়লে মাকে স্মরণ করে এই কথাটা তুমি মনে করো, তোমার সব বিপদ চলে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানীকে 40টি স্বর্ণ মুদ্রা মায় দিয়ে দিলেন, বগলের নিচে, আসকারের নিচে, একটা ঝোলার মধ্যে, ছোট একটা পোটলার মধ্যে। বড় পীর এটা নিয়ে বাগদাদের উদ্দেশ্যে যাইতেছে। প্রথমে তিনি মিথ্যা বললেন না। কোথায় গিয়ে? জিলাননগর ছেড়ে পীরে হামদান শহর যায়। হামদান শহর গিয়ে পীরে কাফেলা পায়। ওই কাফেলার সাথে পীরে লইল রে ভিড়িয়া, আরে ওই দলটা যাবে বুঝি বাগদাদে চলিয়া। আমার বড় পীর তাদেরকে দিলেন যে বলিয়া, আমি আপনাদের সঙ্গে কিন্তু বাগদাদ শহর যাব, বাগদাদেতে গিয়ে আমি লেখাপড়া করব। ওইখানে তাবু গেড়ে ঘুমাইয়া ছিল। সন্ধ্যার পরে একদল ডাকাত হাজির হইয়া গেল। ডাকাত মারামারি কাটাকাটি দিল লাগাইয়া, আর যার যা ছিল ডাকাতের সব নিল কারিয়া। আমার বড় পীরে ছিল তখন তন্দার ঘরে। একটা ডাকাত চলে গেল বড় পীরের ধারে। একজন ডাকাত গিয়ে বলে, বড় পীরের ঠাই, তোমার কাছে কি বাই আছে আমি জানতে চাই। আমার বড় পীর কয়, ওরে ডাকাত তোমারে দেই কইয়া, সত্য কথা বলবো আমি, কথা নাও বুঝিয়া। সত্য কথা বলবো আমি, মিথ্যা বলবো না। আমার মিথ্যা বলতে মার্জননী করে দিছে মানা। আসার সময় মার্জননী শোনো তার ঘটনা, 40টি স্বর্ণ মুদ্রা সেলাইয়া দিছে। শোনো শোনো ওরে ডাকাত বলি তোমার কাছে। ডাকাতে এই কথা যখন শুনিল, পীরের কথা ডাকাত বিশ্বাস না করিল। সর্দারের কাছে তখন গেল রে চলিয়া, আরে আহম্মদ বাদাবি নাম দেই সবাই বলিয়া। আহম্মদ বাদাবি নাম সর্দারের ছিল। সর্দারের কাছে গিয়ে বলিতে লাগিল, কত মানুষ দেখলাম এই জগৎটা জুড়ে, একটা বাচ্চা সত্য বলে যে আমারে, আর একটা বাচ্চা সত্য কথা আমার কাছে কয়। সর্দারে কই ধইরা আনো শোনো তার বিষয়। আমার বড় পীর রে ধইরা নিল সর্দারেরও ধারে। সর্দারে কই, ওরে বালক বলতেছি তোমারে, তোমার কাছে কি বাই আছে বলো না আমায়। আমার বড় পীর কই, ওরে সর্দার বলতেছি তোমায়, আমি সত্য কথা বলবো মুখে মিথ্যা বলবো না। মিথ্যা বলতে মার্জননী করে দিছে মানা। আসার সময় মার্জননী বগলেরও নিচে 40টি স্বর্ণ মুদ্রা সেলাইয়া দিছে। সর্দার কয়, মুখের কথা বিশ্বাস করি না, স্বর্ণ মুদ্রা বাহির করে দেখাও এখন। সঙ্গে সঙ্গে বড় পীরে কোন কাম করিল, স্বর্ণ মুদ্রা বাহির করে দেখাইয়া দিল। এই কাণ্ড দেখিয়া সর্দার উঠিল কান্দিয়া, সারা জীবন গেলাম আমি ডাকাতি করিয়া, এই জীবনে কবুই আমি সত্য বললাম না, মিথ্যা বলতে কখনো দ্বিধা করলাম না। আর এই বালক, ছোট বালক মায়ের আদেশ নিয়া সত্য কথা বলে তিনি সামনে দাঁড়াইয়া। সর্দারে কয়, বড় পীরে আপনার নামটা কি? আমার বড় পীর কয়, ওরে সর্দার তোমায় বলতেছি, জিলানের জিলানি আমি আব্দুল কাদের নাম। জিলানের জিলানি আমি আব্দুল কাদের নাম। আমার পরিচয়টা তোমার কাছে খুলে বলিলাম। ওরে জালালি হালাতে পীরে একটু চাইয়া ছিল, জালালি নজরে পীরে একটু চাইয়া ছিল। অমনি ডাকা সর্দার বেহুশ হইয়া গেল। হুশ পাইয়া ধরলো গিয়া বড় পীরের পায়। পায় ধইয়া কয়, ওগো হুজুর মাফ করেন আমায়। আমার বড় পীর কয়, দিলাম 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 মাফ করিয়া। জন্মের মতো ডাকাতি দেওনারে ছাড়িয়া। সর্দার
ডাকাত কই ডাকাতি ছেড়ে করবো আমি কি? আমার বড় পীর কই ওরে শব্দ তোমায় বলতেছি, আউলিয়া বানাইয়া দিলাম এই মায়ার সংসারে, এই দুনিয়ার ধনী আমি বানাইলাম তোমারে, আখেরাতের ধনী তোমায় দিলাম বানাইয়া। বড় পীরের দোয়ায় ডাকাত যায় আউলিয়া হইয়া। বলো কবে যাইয়া লুটাইবে, কবে যাইয়া লুটাইবে বড় পীর ডাকাতের মুরিদ করলো বড় পীর, বড় পীর ডাকাতের মুরিদ করলো বড় পীর। ওরে বাগদাদের পথে দেখে, বাগদাদের পথে দেখে মারিল একের তীর। হায় ডাকাতের মুরিদ করলো বড় পীর, বড় পীর ডাকাতের মুরিদ করলো বড় পীর। বুঝতে অসুবিধা হয় নাই তো আপনাদের? এটা আমার একটু কষ্ট হয়েছে বেশি, এক লগে কইছি তো। প্রীতি তারাই তারাই জানে গো যার শুনে যার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো যার শুনে যার আমার চান মস্তান বাবার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো চান মস্তান বাবার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো চান মস্তান বাবার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো চান মস্তান বাবার ভাবের প্রীতি। সভা করে আছেন যারা যতই আসে কান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান, সকলের চরণে ভক্তি শ্রদ্ধা জানাই। আমাদের জন্য করবেন দোয়া, দোয়া ভিক্ষা চাই। আমার যাহা প্রশ্ন ছিল আমার মিয়া ভাইয়ের ধারে, সুন্দরভাবে দাঁড়াই আসে বলেছে সবারে, আমার কাছে নতুন করে করল জিজ্ঞাসন, ভুলি নাই কথা করিব পূরণ। তিনি যেইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না, আমি সবার মাঝে তাহার কথা করব বর্ণনা। এক মা চলে গেল বড় পীরের ধারে, গিয়া বলে ও গো হুজুর বলতেছি আপনারে, আমার কোনো সন্তান নাই আপনারে দেই কইয়া। শোনেন শোনেন পীর সাহেব শোনেন না বসিয়া, কামাই খাইবার স্বাদ নাই মরলে মাটি দিবে কে? কামাই খাইবার স্বাদ নাই মরলে মাটি দিবে কে? আল্লাহর কাছে দোয়া করে একটা সন্তান দে। আমার বড় পীর কয় সন্তান হবে তোমারে জানাই, তুমি বাড়িতে চলে যাও না ওগো আমার মাই। আরে বাড়িতে বেটি যখন চলে গিয়েছিল 10 মাস 10 দিন পরে একটা সন্তান কিন্তু হইল, তবে সন্তানটা হয়ে গেছে মাইয়া। এই কথা প্রশ্ন করে আর সরে দা। আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে কন্যা সন্তান হইলে একটু বেজার হয়, তবে আছে না নাই? ছেলে সন্তান হইলে এইটা আমার বংশের সুনাম করব খুব, সে কয়দিন পরে বুঝেন নাই? একটা মেয়ে মানিয়ে একটা জান্নাত। সুবহানাল্লাহ, একবার বলেন জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা মেয়ে হইলে একটা জান্নাত। যে পোলা পোলা আশা করেন না, হ্যাঁ সে পোলায় জায়গা গসা দিয়া, হ্যাঁ মেয়ে হইলে একটা জান্নাত। মেয়ের মতো মেয়ে যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এইরকম একটা মেয়ে হইলে কি চলে? 20 কোটি মানুষের শাসন করতেছে, জ্ঞানতনের ব্যাপার নাকি? এরকম একটা মাইয়া বানান না, লেখাপড়া করুক না, জজ ব্যারিস্টার হোক না, 10টা পোলার চাইতে বেশি গুণ আপনার কাজে দিবি। মায়েরা খুশি হয়েছেন না? মায়েরা খুব খুশি হয়েছে। দোয়া করেন আমাদের 2 ভাইয়ের জন্য। মা জাতি বড় ভালো, যে মাইয়া হইছে বেটি বেজার হইছে। আরে আমার একটা মাইয়া হইলো, পীরের কাছে নিয়ে গেছে, আবার বড় পীর আপনাকে জানাই আমি তো ছেলে চেয়েছিলাম কিন্তু মাইয়া হইছে, বলি আপনার ঠাই। বড় পীর তখন জিকির করতেছিল, এশক ভাবে ছিল। এশক মানে প্রেম, সেই প্রেমে কোন অলিয়া উলিয়া যদি কোন লোকের দিকে তাকায় তখন সে ভাববে যা তাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। বড় পীর তাকাইলেন, নাভি থেকে নিচ পর্যন্ত ছিল পুরুষ, হয়ে গেল নারী। হ্যাঁ, ছিল নারী হয়ে গেল পুরুষ।
ছিল নারী হয়ে গেল পুরুষ, দেখিয়া বেটি খুব আনন্দে আসিল তার হুশ। খুব খুশি হয়েছে বেটি, ছিল মাইয়া হয়ে গেছে পোলা। আরে তাড়াতাড়ি বাড়িতে চল, পাগলের সব খেলা। বেটি বড় হইল খুশি, বেটি বড় হইল খুশি, ওরে আমারে কইর না দোষী, বেটি বড় হইছে। ওরে আমারে কইল না দোষী গো, বেটি বড় হইল খুশি। কিন্তু আস্তে আস্তে বড় হয়, মাই দেখতে পায় দেখে নিচে হইল মায়ের অংশ, উপরে হইল মায়ের অংশ, নিচে পুরুষ। বলিব সবাই ওখানে অনেক মায়েরা বসা দেখতে পায় না, অনেকে তো আশা করে একটু কানন্দে দেখি, কাজলরে দেখি, একটু আশা করে, এই জন্য একটু বাইকটা নিয়ে আইলাম। এই স্যার তোর একটু চাইতেছি। নিচে তার পুরুষ ঠিকই আছে, উপরে মাইয়া দেখা যায়। মায় পড়ছে বড় বড়ই জ্বালায়। আগেই তো ভালো ছিল, মাইয়া ছিল, বিয়া দিতে পারতাম, বিয়া দিলে জামাই আইতো ঘরে, পোলার সব মিটাইতাম, দেখা জামাই রে। এখন কেমন হইল, পোলাও না মাইয়াও না, মাই কান্দে যারে যার। আবার চলে গেলেন মায় বড় পীরের দরবার, গিয়ে বলে বড় পীর আপনাকে জানাই, জানা মেয়েও না ছেলেও না, আমি জানিবারে চাই। বলছে আমার বড় পীরে, বলছে আমার বড়, ডাক দিয়ে বলছে আমার বড় পীরে, ওরে বলছে আমার বড় পীর, মাগো দোয়া করলাম এই সংসারে, বলছে আমার বড় পীরে, ওরে দোয়া করলাম এই সংসার গো, বলছে আমার বড় পীরে। মা, আমি দোয়া করে গেলাম, আমার এই কাদরিয়া তরিকা হইতে চারটা আরো তিনটা তরিকা সৃষ্টি হবে, যেমন কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকা নয়, মুসলমানের ইসলাম ধর্মের চারটা তরিকা হয়। কয়টা তরিকা? চারটা। কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, এই চারটা তরিকা। বললো মা আমি একটা কাজ করে দিলাম, ও বিয়ে নিজ দিয়া করবো, উপর দিয়া বইব। কেমনে? বলে আমার কাছেও বিয়া বইছে, উপর দিয়া। একজন যখন একজনের হাতের উপরে হাত দেয় তখন বিয়া শাদী হয়। যে নাকি কামেল গুরুর কাছে নিয়েছে আশ্রয়, রুবেল, কামেল গুরুর হাতে হাত দিলে গুরু হলো জগৎপতি, তার সাথে তোমার যাবে বিয়ে হয়ে। এই কথাটা সবার মাঝে দিলাম আমি কই, তাই শেখ বাহাউদ্দিন নাম তার, নকশবন্দিয়ার মালিক, কর্ণধার, বড় পীরের কাছে মুরিদ হয়েছিল। বড় পীরকে সে গুরু ভজিল। গুরু ভজা এটা সাধারণ ব্যাপার না। যিনি বাড়ির মালিক, যিনি ওরস করতেছে, তিনি জানে যে কি দেখছে চান মস্তান বাবার ভিতরে, যার জন্য বছর বছর কত টাকা খরচ করে ডাইকে এনে আপনি করে এই আদর যত্ন করতেছে। সবাই করতে পারে না। কি রূপ দেখা যেন পাগল হয়েছে ওই চান মস্তান বাবা। বাবা তাই তো বারে বারে চায় ওই নামটা শুনিবার। যে চান মস্তান বাবার ভক্ত, তার সামনে যদি বারবার কোন চান মস্তান দেখবেন তার কাছে ভালো লাগতেছে। যে আমার বাবার নামটা বলছে, যে কদম চাঁদের ভক্ত, তার সামনে যদি বারবার বলেন কদম চান ভালো লাগে। যে যার ভক্ত সেই গুরুর নাম যদি বলে ভালো লাগে মনে। আমার বড় পীর বলিল তখনই, মাগো ওর একটা তরিকার মালিক বানায় দিলাম। এই চার তরিকার মধ্যে একটি তরিকা হইল নকশবন্দিয়া। এই নকশবন্দিয়ার মালিক হইলেন শেখ বাহাউদ্দিন। সে নিজ দিয়া বিয়া করবে। কেমন বিয়ে করবে?
তার কাছে অনেক মানুষ আসবে বলি তোমার ঠাই, হাজার হাজার ভক্ত হবে মা তোমাকে জানাই। তার কাছে অনেক মানুষ আসবে বলি তোমার ঠাই, তার হাজার হাজার ভক্ত হবে তোমাকে জানাই। তার স্তনগুলি কিন্তু বাবা বড় হয়েছিল, তার মায়েদের যেমন স্তন আমার বলতে হলো, আমিও মায়ের দুগ্ধ খেয়েছি। মায়ের দুগ্ধ ছাড়া কেউ দুনিয়ায় আসে নাই, সর্বপ্রথম খেয়েছি মায়ের দুগ্ধ ভাই। জন্ম নিয়ে খেয়েছি কি মায়ের স্তনের দুগ্ধ। লোকে বলে জান্নাতে গিয়ে জান্নাতের খাবার খাবে, জান্নাতের চাইতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সম্পন্ন খাবার তুমি দুনিয়ায় খেয়েছো, সেই খাবার হচ্ছে তোমার মায়ের স্তনের দুগ্ধ। ওটা জান্নাতে গেলেও পাবে না। জান্নাতের চাইতো দামি খাবার দুনিয়ায় খেয়েছো, তোমার হয়তো মনে নাই। অত জান্নাতের লোভ করো না, এখানের জান্নাতকে ঠিক করো, তারপর ওখানে গিয়ে তুমি জান্নাতের আশা করবা। তোমার মায়ের স্তনের দুগ্ধ ওটা জান্নাতের চাইতো সুস্বাদু। ওটা গরমও না, ঠান্ডাও না, মিষ্টিও না, তিতাও না। অনেক রস দিয়ে দিছে। যে দেহটা জীর্ণ শীর্ণ ছিল, সেই যে দেহটাকে মা সেই অমৃত সুধা দিয়ে তোমাকে শক্তিবান করেছে। এবার আসেন, শেখ বাহাউদ্দিন তার স্তন যুগল ছিল, বড় 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 স্তন যুগল হয়েছিল। কোন ভক্ত যদি আসতো পিছনে স্তনটা দিয়ে দিত, খা খায়া যা, যে একবার খাইছে সেই আউলিয়া হইছে। পীরে তোমার দিকে বারে বারে সুনজরে তাকাইবো না, একবার তাকাইবো জীবনে। তুমি 12 বছর 3 বারং 36 বছর সাধনা করো, নাও তাকাইতে পারে। যদি দয়া করে একবার তাকায় তুমি পার হয়ে যাবে। অনেক অনেক ভক্তরা গিয়ে কয় বাবা আপনি মুড়ি দিলাম, আমার আজকে মুড়ি দিয়েছি, কালকে খেলাপতি দিয়ে দেন আমার। আছে আমাকে সমাজের মধ্যে এরকম না, তা না। 12 12 24 3 বারং 36 বছর সাধনা করেছো, তাও সে না দিতে পারে, আবার ক্ষণিকের মধ্যেই তোমার দয়া করিয়া দিতে পারে, সেই আশায় বসে থাকতে হবে তোমাকে। তাই তিনি যদি কোনো ভক্তরে পছন্দ হয়েছে, কইছে আয়। সন্তান যেমন মায়ের স্তনের দুগ্ধ পান করে, তেমনি করে ভক্তরা শেখ বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহির স্তনের দুগ্ধ পান করতেন। যে একবার পান করতো সেই আউলিয়া হয়ে গেছে। আর এই পর্যন্ত কথা ছিল, কথাই দিব ইতি। এই পর্যন্ত কথা ছিল, তার ইতি রেখে যাই। ঠিকঠাক মতো থাকিস রে কামাল চাচা ভাই। আমার খারাপ লাগছে আপনাদের কাছে, আমি জানি ভালো লাগতেছে, আমি আরো বললে আপনারা শুনবেন, কিন্তু সময়ের তো একটা ব্যাপার আছে। কর্তাপক্ষ বলছে একটু গানটা বেশি গান, আমরা আপনাকে ঠকাবো না। আমি প্রশ্ন করি আমার ভাইয়ের কাছে, প্রশ্ন করব এবার তারে খাজা বাবার জীবনী দাঁড়াইয়া বলবে, তিনি বলবে সেই কাহিনী। খাজা বাবার জীবনী ধরে জিজ্ঞেস করে যাই, আশা করি জবাব দিবে, জবাব যেন পাই। হযরত খাজা মঈনুদ্দিন হিন্দের সুলতান, গরিবের বন্ধু খাজা বড় দয়াবান। আমার খাজা বাবা সন্তানকে নিয়ে রাস্তা দিয়ে যায়, আমার খাজা বাবা সন্তান নিয়ে রাস্তা দিয়ে যায়। আর এক বেটির একটা সন্তান মরছে, বেটি ডাক দিয়ে কয় খাজা বাবা আমার একটাই সন্তান ছিল, আমার সন্তানটা মরে গেছে, কামাই খাইবার স্বাদ নাই, মরলে আমারে মাটি দিব কে? ও খাজা মঈনুদ্দিন তুমি তো আল্লাহর ওলি, দোয়া করে সন্তানটাই আমার জিন্দা করে দিন। আছেন অনেক মা এক সন্তান আমার মতন, একটা সন্তানই মরে গেছে গা। খাজা বাবা কয় তুই তোকে যদি কেউ বিনা দোষে হত্যা করে থাকে বা তোর মৃত্যু হয়ে থাকে, তুই দাঁড়িয়ে যা। বলার সঙ্গে সঙ্গে সন্তানকে খাজা বাবা ইশারা দিছে, শাহাদাত আঙ্গুলি দিয়ে দাঁড়িয়ে যা। এটা বলার সঙ্গে সঙ্গে ওই মৃত সন্তান জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তোমার প্রশংসা করি, তোমার সৃষ্টির প্রশংসা করি। এই যে বাইচা আছি এইটাই শুকরিয়া তার দরবারে। খাজা বাবার ছেলে আবার দেখছে, কি দেখছে? খাজা বাবার আমার বাবা এক বেটির সন্তান রে জিন্দা করে দিল। এবার যাইতে যাইতে
আজমির শরীফ যারা গিয়েছে তারা জানে ভালো, তারাগড় পাহাড়ের উপর উঠবে। কয়েকবার গিয়েছি, আরো আশা আছে, বেঁচে থাকলে যাবো। তারাগড় পাহাড়ের উপর উঠবে, খাজা বাবা দেখতে পায় আরেক বেটি আরেকটা সন্তান লইয়া সামনে দাঁড়ায়। আমার ছেলে গেছে মারা, আমার ছেলে গেছে মারা, আমার ছেলে গেছে মারা, আমার ছেলে গেছে মারা, খাজা হোক না খারায়, আমার ছেলে গেছে মারা, খাজা হোক না খারায়, আমার ছেলে গেছে মারা, আমার ছেলে মরে গেছে, দাও জানাজা পড়াইয়া। আমার খাজা বাবা বলে তখন ওই বেটিকে ডাকিয়া, জানাজা পরে পড়াইবো, আগে নামাজ পড়তে যাই, মুসল্লিদেরকে নামাজ শেষে নিয়ে আসবো, তারপর দিব জানাজা পড়াই। আমি নামাজ পড়ে আসি মাগো, বলি তোমার ধারে, তারপরে জানাজা পড়াইবো, থাকো ধৈর্য ধরে। মাই খুব কান্নাকাটি করতেছিল। খাজা বাবা নামাজ পড়তে যায়, কিন্তু খাজা বাবার ছেলেটা ওই মায়ের সামনে দাঁড়ায়, ডাক দিয়ে কয়, ও বেটি কান্দো কেন? বেটি বলে, সন্তান গিয়াছে মরিয়া, সন্তানের জন্য বুকটা কাঁদে, তাই চোখে যায় পানি আসিয়া। যার মরছে সেই তো জানে, সেই তো জানে, যার মরছে সেই তো জানে, যার মরছে সেই তো জানে, অন্য তো জানিবে কেন, যাহার মরলো সে তো জানে। অন্য জানিবে কেন গো, যার মরছে সেই তো জানে। খাজা বাবার সন্তান বেটিরে কয়, তোমার সন্তানের কাফনের কাপড়টা খুলো, মুখটা দেখি একটু চাইয়া। কাপনের কাপড়টা যখন মুখ হইতে লইছে সরাইয়া, ওই ছেলের দিকে শাহাদাত আঙ্গুলি দিয়ে তাকায়, এই ছেলে, তোর মায় কান্দে, ওঠ, তোর মায় কান্দে, ওঠ। কইতে দেরি, কাপড় চাপড় লইয়া উঠে গেছে গা। বেটি চিন্তা করে, খাজা বাবা কইছে নামাজ পড়ে এসে জানাজা পড়াইবো, আমার সন্তান গেছে গা, জিন্দা হয়ে পরে যদি আমার সন্তান রে মাইরে আবার জানাজা পড়ায়, আমি তাড়াতাড়ি এলাকা ছাড়ি। বেটি তো খুশি, মরা সন্তান জিন্দা হয়ে গেছে গা, বেটি বাধ্য নামাজ পড়ে মুসল্লি নিয়ে আমার খাজা বাবা আসছে। আইসা দেখে খাজা বাবার ছেলেটা দাঁড়ানো, খাটটা আছে, কাফনের কাপড়টা আছে, কিন্তু সন্তানটা নাই। খাজা বাবার ছেলে ডাক দিয়ে, কিরে বাবা, এনে এক বেটি আসিল, ওই একটা মরা লাশ ছিল, গেল কই, কি হয়েছে এখানে? সন্তান খাজাবার দিকে বিটি বিটি হাইসা কয়, বাবা কোন কি কোন যে? বেটি দিহি কান দে, পরে পোলারে কইছি গিয়ে উঠছে, পরে ওর মার লোকে বাইত পাঠাই দিছি। খাজা কই কি রে? হ্যাঁ, আমিও বাবা একটু খেয়াল করেন কোথায় এটা। ওরে কয় কি? আর তুই কি করছিস এটা? কে বাবা, আপনি যে আসার সময় এক বেটি কান্দে, ওই বেটির পোলা কান্দে দিকে, বেটির পোলা মরে আছে, তারপর কইলেন ওঠ, তারপরে গেল বেটি খুশি হয়ে, আমি ওইরকম কইছি, উঠে গেছে, গেছে গা, ওই বেটিও গেছে গা খুশি হয়ে। খাজা মনে মনে চিন্তা করে, আমিও জিন্দা করি, ও জিন্দা করে, হ্যাঁ সে যদি ওর ঘরে পোলাইব, হে ও মরে গেলে যদি দরবারের মধ্যে লাশ লয়ে আহে, মরা লয়ে আহে, তখন তো জিন্দা করতে হইবে। এইভাবে তো পৃথিবীতে যত লাশ সবাই না আমার এনে ফেলাইব, দেখ মরা জিন্দা করানো লাগবো। খাজা বাবা তখন ছেলের দিকে তাকায় একটা ধাপ্পি দিয়ে কয়, দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা। এই যে দূর হয়ে যা বলছে, আইজু গেছে, কাইলু গেছে, আর সামনে আসে নাই। আমার ভাইয়ের কাছে আমার জানার দরকার, কই গেল রে ভাই, গেল কই? প্রীতি তারাই তারাই জানে গো, চান মস্তানের ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো, মস্তান বাবার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো, মস্তান বাবার ভাবের প্রীতি। চিঠির মাঝে একটা গান গেছে অনুরোধ করে, চিঠির মাঝে একটা গান গেছে অনুরোধ করে, ও দাদা ভাই, এই যে 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 আমি জানি, এই যে এই প্রশ্নের উত্তরটা এই লোকটা জানে, এই যে শিখাই দিতেছে। আপনারা কিন্তু আমি চিনি, বহুত বই পড়ছেন আপনি জীবনে, কানে কানে শিখাই দিন না। এটা একটা গানের অনুরোধ করেছে, ছোট্ট করে গানটিকে ক্ষমা করবেন, যেহেতু বলছে আমি আমার পাগলের লেখা গানটা গায়ে বসি। ও বাসি, ও বাসি কেন রে? আমার ভাই মাঝে মধ্যে কাট দেয়, আমি তো জানি এটি করতে পাইছে,
আমি আর দেইটি একটু কমাই দিছি আর কি, যেহেতু ভাইয়ের ছোট ভাই দেয়, আমারও তো দরকার কি কাটমার দেওয়ানের। কেন সুর দিয়া জ্বালালিয়া ওরে আমার ফাগুন নিভিয়া গেল, ফাগুন নিভিয়া গেল, ফাগুন নিভিয়া গেল চুপ চুপ তোর জ্বালাতে দিক সুর দিয়া জ্বালালিয়া ও বাসি আপনি রাতে তেল দিয়েছেন, আমার দুঃখ নেই। আচ্ছা, কিন্তু আমার ভাইয়ে আমি টান দিয়ে কষ্ট করে ঘামতাছি আর হ্যাঁ হাতে তেল দেবে, ভাই আরো কষ্ট করুক। এইরকম ভাই তো আর বেশি লাগে না, ওয়ান পিসে পিস চলে। কেন রে সুর দিয়া জ্বালা ওই আমার ফাগুন নিভিয়া গেল, ফাগুন নিভিয়া গেল, তোর জ্বালাতে দ্বিগুণ কেন সুর দিয়া জ্বালালিয়া গুণ। ও বাসি শ্যামের বাসি রে, সুর দিয়া জ্বালালিয়া গুণ। সারা জীবন সুরে সুরে গাইলি রে যার সুখ, সেই তো তোরে শিখ পড়াইয়া ঝাঁঝরা করলো বুকরে। হাইরে ঝাঁঝরা করলো বুকরে বাসি, ঝাঁঝরা করলো বুক। সারা জীবন সুরে সুরে গাইলি রে যার সুখ, সেই তো তোরে শিখ পড়াইয়া ঝাঁঝরা করলো বুকরে। হাইরে ঝাঁঝরা করলো বুকরে বাসি, ঝাঁঝরা করলো বুক। তুই দধি ভেবে সারা জীবন, গতি বেড়ে সারা জীবন, তুই দধি ভেবে সারা জীবন খাইলি কাদা সুর কেন সুর দিয়া জ্বালালিয়া ও বাসি। কেন রে সুর দিয়া জ্বালালিয়া ওরে আমার ফাগুন নিভিয়া গেল, ফাগুন নিভিয়া গেল, তোর জ্বালাতে দ্বিগুণ কেন সুর দিয়া জ্বালালিয়া গুণ। ও বাসি শ্যামের বাসি রে, সুর দিয়া জ্বালালিয়া গুণ। না পুরাইলে বাসিরে তো মন থাকিত সাদা, বাতাসে দোল না খাইতি ঝাড়ে থাকতি বাধা টান মস্তান ঝাড়ে থাকতে বাধা, টান মস্তানে ঝাড়ে থাকতে বাধা। ওরে না পুরাইলে বাসিরে তো মন থাকিত সাদা, আহা, বাতাসে দোল না খাইতি ঝাড়ে থাকতি বাধা টান মস্তান। ঝাড়ে থাকতে বাধা, টান মস্তানে ঝাড়ে থাকতে বাধা। ওরে আমি ঘরের বধূ থাকতাম ঘরে, তুই থাকিলে ঝাড়ে। মরতাম না আর কলঙ্কিনী ভালোবাসা তারে রে। ভালোবাসা তারে রে, ভালোবাসা তারে। আমি ঘরের বধূ, ঘরের বধূ, ঘরের বধূ থাকতাম ঘরে, তুই থাকিলে ঝাড়ে। মরতাম না আর কলঙ্কিনী ভালোবাসা তারে রে। ভালোবাসা তারে রে, ভালোবাসা তারে। ওই এখন কলিজা কামড়ায় আমারে, কলিজা কামড়ায় আমারে, আমার কলিজা কামড়ায় আমারে, হারে হারে ধরলো ঘুম। সুর দিয়া জ্বালালিয়া ও বাসি। কেন রে সুর দিয়া জ্বালালিয়া গুণ। ওরে আমার ফাগুন নিভিয়া গেল, ফাগুন নিভিয়া গেল, তোর জ্বালাতে দ্বিগুণ কেন সুর দিয়া জ্বালালিয়া গুণ। ও
জ্বালালিয়া গুণ সুখের আশায় ভালোবাসায় বাঁধিয়া এক ঘর অজানা কোন স্রোতের টানে করে গেলি পর আমারে করে গেলি পর আমারে করে গেলি পর তুই মিছে আশায় ভালোবাসায় বাঁধিয়া এক ঘর অজানা কোন স্রোতের টানে করে গেলি পর আমারে করে গেলি পর আমারে করে গেলি পর আই যার হাতে বাজলি বাঁশি গানটা বাঁশি নিয়ে তো 1 মিনিট বাঁশিটা একটু দাদা তুমি বাজাও আমার মনটা ভালো লাগবে না একটুখানি বাজায় আমার বাঁশিটা একটু শোনাও যার হাতে বাজলি বাঁশি সুর দিয়া জ্বালালিয়া প্রবাসী কেন রে সুর দিয়া জ্বালালিয়া গুণ ওরে আমার ফাগুন বিয়া গেল ফাগুন বিয়া গেল তার জ্বালাতে দ্বিগুণ কেন সুর দিয়া জ্বালালিয়া গুণ ও বাসি চাচা সানা বাসি রে সুর দিয়া জ্বালালিয়া গুণ ওরে আমার ফাগুন বিয়া গেল ফাগুন বিয়া গেল ফাগুন বিয়া গেল তোদের জ্বালাতে দ্বিগুণ সুর দিয়া জ্বালালিয়া প্রবাসী কেন রে সুর দিয়া জ্বালালিয়া প্রবাসী
জালালি